এটি দুৰ্ভগীয়া পৰিয়ালৰ কৰুণ কাহিনী। উপযুক্ত চিকিৎসাৰ অভাৱত মৃত্যুৰ সৈতে যুঁজি আছে ৩ সন্তানৰ মাতৃ। ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত গেৰামাৰী প্ৰথম খণ্ড বাঘবাৰী গাঁৱৰ তাৰা হুছেইনৰ কন্যা ৰোকসানা বেগমক গেৰামাৰী প্ৰথম খণ্ড নামা গাঁৱৰ স্থায়ী বাসিন্দা ইয়াকুব আলীৰ পুত্ৰ মনছুৰ আলীৰ লগত সামাজিকভাৱে বিয়া দিয়ে যদিও বিয়াৰ কিছুদিন পাছৰে পৰাই ৰোকসানা বেগমক শাৰীৰিক আৰু মানসিকভাৱে অত্যাচাৰ চলোৱাৰ অভিযোগ তুলিছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে। আনকি 6 মাহমান পূৰ্বে ৰোকসানা বেগমক মাৰপিট কৰি স্বামী গৃহৰ পৰা খেদি পঠায় বুলিও অভিযোগ তুলিছে ৰোকসানা বেগমৰ ভাতৃ জয়নাল হকে। ৰোকসানা বেগমৰ যোৱা প্ৰায় এবছৰ ধৰি জটিল ৰোগত আক্ৰান্ত হৈ পিতৃৰ গৃহত মৃত্যুৰ সৈতে যুঁজি আছে বুলি পৰিয়ালৰ সূত্ৰে জানিব পৰা গৈছে। ৰোকসানা বেগমৰ স্বামী মনছুৰ আলীয়ে পত্নীক চিকিৎসা নকৰাত ৰোকসানাৰ দৰিদ্ৰ পিতৃ পৰিয়ালে মহাসংকটত পৰি মনছুৰ আলীৰ বিৰুদ্ধে গৌৰীপুৰ আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰাৰ পাছত আৰক্ষীৰ ভয়ত ভীতিগ্ৰস্ত হৈ মনছুৰ আলীয়ে পত্নী ৰোকসানা বেগমৰ পৰিয়ালত গৈ এজাহাৰ প্ৰত্যাহাৰ কৰাৰ আহ্বান জনোৱাত গোচৰ প্ৰত্যাহাৰ কৰে ৰোকসানাৰ পৰিয়ালে। ইফালে মনছুৰ আলীয়ে চিকিৎসাৰ যাৱতীয় নথিপত্ৰ লগতে আয়ুষ্মানৰ কাৰ্ড, আধাৰ কাৰ্ড লৈ যায় বুলিও অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে। ৰোকসানা বেগমৰ পৰিয়ালৰ ভাষ্য আমাৰ হাতত আহি পৰিছে, সেয়া এবাৰ শুনাই লৈছোঁ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট DLive 365। এটা মোৰ বড় বোন হয়, ৰোকসানা বেগম। তাৰ স্বামীৰ নাম হ'ল মনছুৰ আলী। বিয়া দিছে আমি গেৰামাৰী পাৰ্ট 1 নামাগাঁও বুলি কয় গাঁওটো। তা মানে বইনটোৰ বেমাৰ হৈছে আজি 1 বছৰ হয়। 1 বছৰ হয় মানে বইনটোক 1 বছৰৰ পৰা মানে ট্ৰিটমেণ্ট একো কৰা নাই, ট্ৰিটমেণ্ট কৰা নাই। তাৰপিছত কি কৰিলে মানে মাৰপিট কৰিছিলে। মাৰপিট কৰাৰ পিছত মোৰ বইনটো যে আছে এইটো মানে ঘৰত পঠাই দিছিলে। ধোৱাৰ পিছত মই 1 বছৰমান হ'ল ট্ৰিটমেণ্ট কৰি আছোঁ। থকাৰ পিছত মানে এতিয়া এনেকুৱা হৈ গৈছে মোৰ কাছত মানে 1 টকা নাইয়ে। বহুত দিন ধৰি মই ট্ৰিটমেণ্ট কৰি আছোঁ, 1 টকা নাইয়ে। এতিয়া তাৰপিছত মই মানে থানাত এটা এজাহাৰ দাখিল কৰিছিলোঁ। কৰাৰ পিছত মানে আৰক্ষী থানাক কৈছিলোঁ যে মোক এটা মানে সহায় কৰিব লাগে। তাৰপিছত মানে মোক কৈছিলে, কোৱাৰ পিছত তাত মানে পুলিচ আহিছিলে। কেছটো কৰাৰ পিছত পুলিচ আহিছিলে। অহাৰ পিছত মানে কি কৰিলে মানে তাই কৈল আৰু কি মোক যে মই ট্ৰিটমেণ্ট কৰিম। তো এইটো মানে ট্ৰিটমেণ্ট কৰাৰ পিছত মোক ক'লে যে এইটো মানে যিহেতু এজাহাৰ কৰিছিলে এইটো উদ্ধাৰ কৰি লৈ লওক আপুনি। তাৰপিছত মই কি কৰিলোঁ, ঠিক আছে আপুনি যদি মানে ট্ৰিটমেণ্ট কৰে তাহলে মই উদ্ধাৰ কৰি লৈছোঁ। উদ্ধাৰ কৰি লোৱাৰ পিছত এতিয়া মানে বেমাৰটো বেছি হৈ গৈছে। এতিয়া কি কৰিলে উদ্ধাৰ কৰাৰ পিছত এতিয়া মানে তাই ট্ৰিটমেণ্ট কৰা নাই। আকৌ ৰিপৰ্ট যিমান আছিলে সববিলাক মানে লৈ গৈছে তাই, মানে মোক একো দিয়া নাই। এতিয়া মই যে বন্ধুক যে এতিয়া মানে বাহিৰত ল'ব কৈছে, কিন্তু এতিয়া যে বাহিৰত ল'ম, কিন্তু বাহিৰত ল'ব গ'লে ৰিপৰ্টবিলাকতো লাগিব, কিন্তু ৰিপৰ্টবিলাক এতিয়ালৈকে এটা ৰিপৰ্টো দিয়া নাই। মোৰ ভণ্টিটো মানে কি যে আছে হাজবেণ্ডটো যে আছে সেইটোৱে দিয়া নাই। আৰু এতিয়া কৈ আছে যে আপুনি কেছ কৰক, মই কেছে খেলাম, এনেকুৱা কৈছে। এতিয়া মই কেছ কৰিলে কেছ খেলাম নে এতিয়া মই বন্ধুক যে আছে এইটো ট্ৰিটমেণ্ট কৰিম, মোক এইটো মানে সহযোগিতা কৰিব লাগে। এইটো মই হিমন্ত বিশ্ব শৰ্মাক জনাই আছোঁ, মানে এইটো অনুৰোধ কৰি কৈছোঁ, মানে এইটো কাৰণত মোৰ বন্ধুৰ মানে সহযোগিতা কৰিব লাগে। আৰু মই গৌৰীপুৰ থানাত মানে জনাই আছোঁ এইটো, যাতে আৰক্ষীৰ মানে মোৰ বন্ধুক এইটো মানে কি কৰিব লাগে, কেনেকুৱা মানে সহায় কৰিব লাগে এইটো মোক লাগে আৰু কি। 50,000 টকাও দিছিলোঁ মই। এতিয়া ক'লে মানে এতিয়া মানে তাই ট্ৰিটমেণ্ট নকৰিব বুলি এইটো ক'লে যে মই ট্ৰিটমেণ্ট নকৰোঁ, আপুনি কেছ কৰক, মই কেছে খেলাম, কেছ কৰিব ক'লে। চৰকাৰক মই আহ্বান জনালোঁ যে এতিয়া মোৰ ভণ্টিটোক যে মই ট্ৰিটমেণ্ট কৰি আছিলোঁ ইমান দিন ধৰি, মোৰ হাতত 1 টকা নাই। এতিয়া মই সহায় কৰিলে মানে তাক কিহৰ কাৰণত মানে মই মেডিকেলত লৈ যাম, এতিয়া মোৰ বুদ্ধিটো নাইয়ে, এনেকুৱা হৈ গৈছে। এইটো চৰকাৰক জনাইছোঁ মই, মানে এইটো মোক কিবা এটা সহায় কৰিব লাগে যাতে মোৰ ভণ্টিটোক মই মানে বচাব পাৰোঁ আৰু কি। কিন্তু মোৰ ভণ্টিটো এতিয়া এনেকুৱা হৈ গৈছে, তাই মৃত্যুৰ লগত মানে লৰাই কৰি আছে, এনেকুৱা হৈ গৈছে। কিন্তু এতিয়া মোৰ ভণ্টিটোক বচাবৰ কাৰণত যাতে চবে দেখে আৰু মোক মানে ৰাইজে ছাপোৰ্ট কৰে, দেখে যে মোৰ ভণ্টিটোক মানে মই বচাব পাৰোঁ। মনছুর আলী অভিযোগ মানে মোক অত্যাচার বেশি করে, মারডাং করছে, গুড়ি লাগে দিছে কোমরত, মাথার মধ্যে লাইট দিয়ে ডাঙাইছে, হাত দিয়ে মুটকিছে। সেলার থেকে মানে মোর খুব শরীর অসুস্থ হয়ে আছে, ট্রিটমেন্ট করবে চাই না ফের যে মুই অসুস্থ হয়ে আসং, ও যে ট্রিটমেন্ট করা লাগবে এর কোনো খবর নেই, আসেও না, কোনো খবরও নেয় না। সোয়াটা দিয়ে আছে, সোয়াটারও কোনো খবর নেয় না, কোনো খবর ফোন টোন করা হয় আর কয় ফোন করিস কে, ফোন করার দরকার নেই, মানে ফোন টোনও করবে না, তাই ওরকম মতো কয় আর কি। 3টে সরি 2 বছর 4 মাস মরা কি এগুলি একটাও মনে নেই, এরকম নেই আর কি। এরকম পেটের মধ্যে হাড়িটাত কি হয়েছে না হয়, কিবা চোট পাইছে, চোট না পেলে ওই খুব অত্যাচার, মানে বেটিটাকে আর কি খুব একটা ভাবি আছে, ওই ভাবিটার কথা মতো বেটিটা খুব অত্যাচার করছে, খুব মারপিট করছে। বেটিটার মুখে কইছে বহুত মারপিট করছে,
ওর ভাবির কথা মতে চলছে, ওর ভাবি যাইতেই গেছে ওটাই শুনছি। আর যে আমার এই বেটিটি এক বছর থেকে যে এটিখানে নিয়ে থাকার জন্যে আজকে মুই এমন উপেহারা হয়ে গেছং। উপেহারা মানে এক বছর থেকে বেটিতে ট্রিটমেন্ট করে গেছি, ধুপড়ি গোয়ালপাড়া বা বেঙ্গল গুয়াহাটি এগুলো সব জায়গাতে ট্রিটমেন্ট করি আছে। ট্রিটমেন্ট করে থাকার পিছনে ওই না ভেড়ার পিছত কী করছং বেটিটা তখন নিয়ে যাবো ইজাহার দিছং। ইজাহার দেওয়ার পর আজকে ইজাহার দিছং, কালকে আমরা ওই যে বড়ো ভাই এটি বাড়িতে এসেছি। বাড়িতে এসে কয় ঠিক আছে আমরা ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্ট করার পিছত কিছুদিন নিয়ে গেল, পরে ট্রিটমেন্ট মানে করল আর কি, কম বেশি করে ট্রিটমেন্ট করিল। করার পিছত গুয়াহাটির ডাক্তার আর পায় না, গুয়াহাটির ডাক্তার পাঠে দেল। পাঠে দেওয়ার পিছত কৈছে যে বলে দেওয়া দেখলে দওয়াই পাতি নিয়ে পাঠ দেল, যে লেখয়া দেখেন যদি না হয় তোমরা টিপি হসপিটাল মেডিকেলত তোলেন। টিপি মেডিকেলত নিয়ে গেলাম, বেটি দিন দিন বেশি হয়। তারপরে ফের ঘুরি ধুবড়ি নিয়ে গেলাম। ধুবড়ির ডাক্তার সালা কী করল, তোর রিপোর্ট মেলে না, এই রিপোর্টত তো ট্রিটমেন্ট হবে নয়, তুই বাহিরত নেই। তখন বাড়ি নিয়ে আসলাম, বাড়ি আনার পর ওই কী করিল কভারেজ নেল। কভারেজ নিয়ে ঠিক আছে, এক কভারেজে বহুত জাদুকরণের কথা কল যে বান মারা। তো ঠিক আছে ওই কভারেজ মানে আর কি পাইল না কিছু, সালা উনি নিজে আবার আর কভারেজ ধরল। উনি ওটা কভারেজ উনি নিয়ে আসিল, পরে আবার কভারেজের ওটি নিয়ে গেল। ওই কভারেজ দিয়ে বেটিটা অল্প সুস্থ আসিল। সুস্থ আসার পর শালা কী করিল লাটি কভারেজটা করল, এলা মুই যেটা করা নাকি সুস্থ করা না মুই সুস্থ করছং, এলা তোমরা 6টা আবার হসপিটালত তুলি নতুন করে 6টা ট্রিটমেন্ট। পেটের মধ্যে হাড্ডিটা কী হয়েছে না হয় কিবা চোট পাইছে, চোট না পেলে ওই খুব অত্যাচার মানে বেটিটাকে আর কি খুব একটা ভাবি আছে, ওই ভাবিটার কথা মতে বেটিটা খুব অত্যাচার করছে, খুব মারপিট। মানে 1 বছর হল ইয়াতে আসতে মোর স্বামী ট্রিটমেন্ট করি আছে, তার মধ্যে ইয়ার ভয় দেখাইছে যে তোক মারি, মানে এমন টাইপের কয়ে আছে যদি বাহিরত যায় যদি মারিবারও পায় কোনো কি নাই, স্বামীটোক মারে। এইটু তো আমার তো কি নাই না যে মোর স্বামীর ভাই আছে বা কি আছে, তার কারণে